স্নেহশীল পিতৃব্যের তত্ত্বাবধানে চাচা আবু তালিবের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালন পালন পর্ব ২৬। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক, আজ আমরা আর রাহিকুল মাখতুম সিরিজের এমন এক কোমল, স্নেহমাখা এবং গভীর আবেগের অধ্যায়ে প্রবেশ করছি। স্নেহশীল পিতৃব্যের তত্ত্বাবধানে চাচা আবু তালিবের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালন পালন পর্ব ২৬। পিতার অন্তিম ওসিয়তের প্রতি শ্রদ্ধাশীল আবু তালিব অত্যন্ত যত্ন সহকারে ভ্রাতৃষ্পুত্র ও ভবিষ্যতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালন করতে থাকেন। আবু তালিব তাকে যে আপন সন্তানাদির অন্যতম হিসেবে লালন পালন করতে থাকেন তাই নয়, বরং নিজ সন্তানের চেয়েও অধিক স্নেহ মমতা দিয়েই তাকে প্রতিপালন করতে থাকেন। অধিকন্ত পিতা আব্দুল মুত্তালিবের মতোই তিনিও তাকে নানাভাবে সম্মান প্রদর্শন করতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৪০ বছর বয়স পর্যন্ত এভাবে তিনি বিচক্ষণ চাচার অধীনে লালিতপালিত হতে থাকেন। তার চাচার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ঘটনাবলী প্রাসঙ্গিক ক্রমে পরবর্তী পর্যায়ে আলোচনা করা হবে। প্রিয় দর্শক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবের এই অধ্যায় আমাদের শেখায়, দারিদ্র্য সমস্যা নয়, ভালোবাসা ও চরিত্রই মানুষের প্রকৃত সম্পদ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন এক ব্যক্তির তত্ত্বাবধানে দিয়েছিলেন, যিনি তাকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে আগলে রেখেছিলেন। পরবর্তী পর্বে আমরা দেখব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবসায়ী জীবন ও সততার পরিচয় পর্ব ২৭। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন দাওয়া মঞ্চ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।